আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা একটু Facebook অ্যাড নিয়ে কথা বলব। Facebook অ্যাড এর ভিতরে অনেক পারপাসে আমরা Facebook অ্যাড ব্যবহার করি বিজনেসের ভিতরে। তো আজকে আমরা আজ কথা বলব আ ম্যাট্রেস। আমরা ম্যাট্রেস বিক্রি করার জন্য Facebook অ্যাড এর প্রয়োজন হয়। তো আমরা কিভাবে সহজে একটি ম্যাট্রেসে Facebook অ্যাড দিতে পারি এবং সঠিক রিটার্গেট করতে পারি, সঠিক টার্গেট করতে পারি। অডিয়েন্স রিসার্চ ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি। তো আগের বর্তমানে ২০২৫ সালে কিছু আপডেট এসেছে। এই আপডেটের জন্য Facebook অ্যাড এর ভিতরে অনেক পরিবর্তন এসেছে। আমরা আগে ২০২৪-২৩ এ যেভাবে ২১ এ যেভাবে Facebook এ অ্যাড টার্গেট করতাম, বর্তমানে ২৫ এ বেশ কিছু টার্গেট রয়েছে। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে দেখি এবং আমরা এখান থেকে কিছু শিখি নিজেদের বিজনেসের জন্য বা নিজেদের কাস্টমারের জন্য, নিজেদের ক্লায়েন্টের জন্য আমরা এখান থেকে মোটামুটি একটা ধারণা নেই এবং আশা করি আস্তে, আস্তে ধীরে, ধীরে এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো আমরা এখানে আমরা আসলে দেখতে এসেছি আমরা আসলে অনেকে জানি অ্যাড ক্রিয়েট করা। অ্যাড ক্রিয়েট করার যারা না জানি তারা অ্যাড ক্রিয়েট কিভাবে করে তারা শিখে নিবেন অবশ্যই। তো আমরা এখন আসলে ম্যাট্রেসের টার্গেট করব, হ্যাঁ? তো এইজন্য আসলে আ আমি ওভাবে বুঝিয়ে দিচ্ছি না যে আসলে কিভাবে কি করবেন। আমরা জাস্ট অ্যাড টার্গেট করব এবং সুন্দর একটা আ মানে ভিডিও তৈরি করার চেষ্টা করবো আসলে। চলুন আমরা সেলসে একটা অ্যাড রান করবো। তো সেলসের ভিতরে চলে গেলাম। তো সেলসে যাওয়ার পরে ওকে। তো এখানে একটা ক্যাম্পেইন নাম দিব। আমরা এখানে দিব জাস্ট ক্যাম্পেইন, সেলস ক্যাম্পেইন টেস্ট। ওকে। আমরা টেস্টের জন্য করব ম্যাট্রেস। টেস্ট ম্যাট্রেস। তো এখান থেকে আমরা অ্যাকশন বা ডেইলি বাজেটটা এখন বর্তমানে এইখানে নিয়ে এসেছি। আমরা এখান থেকে ডেইলি বাজেট 25 আছে, থাক 25 এ দিব। ওকে। এটার আমরা চেঞ্জ করলাম না। তারপর এই একটা অপশন আছে অ্যাডভান্স অ্যান্ড ক্যাটালগ অ্যাডস, হ্যাঁ? এটা যদি আমরা অন করি তাইলে এটা এখন আপাতত অন করা যাবে না। আমরা দাঁড়ান দেখাই। এখানে আপাতত অন করা যাবে না। তো আমরা এখান থেকে নেক্সট যাব। তো নেক্সট যাওয়ার পরে আমরা আসলে কোথায় নিব, কনভার্সনটা কোথায় নিব? আমরা ওয়েবসাইটেও নিতে পারি। ম্যাট্রেস মূলত আসলে এটা হাই ভ্যালু প্রোডাক্ট এবং এটা কিন্তু অনেক দামিও একটা প্রোডাক্ট এবং এছাড়া এটা কিন্তু আসলে মানুষ নিজের হাতে দেখে শুনে তৈরি করে নিতে চায় এবং কথা বলে নিতে চায়। যেহেতু প্রোডাক্টের প্রাইস বেশি, তাইলে যে প্রোডাক্টের আসলে প্রাইস বেশি হয় এবং একটু কথা বলা প্রয়োজন হয় এবং যেহেতু এটা ভিতরে বর্তমানে ম্যাট্রিক্সের ভিতরে কিন্তু অনেক ২ নম্বরই হয়। যেমন তারা ২ নম্বর ভাবে তৈরি করে দেয়, অনেক খারাপ ভাবে তৈরি করে দেয়। ভিতরটা অনেক তো কাস্টমার দেখতে পারে না। এইজন্য আসলে তারা কথা বলতে চায়, কলে কথা বলতে চায় অথবা এমনি কথা বলতে চায়। আ তো এইজন্য আমরা আসলে এটা নিবো হলো WhatsApp মেসেজে নিবো। তো WhatsApp মেসেজে নেয়ার পরে নেয়ার জন্য আসলে নেয়ার উপকার কি? WhatsApp মেসেজে নেয়ার উপকার হচ্ছে আপনার যদি কেউ মেসেজ করে WhatsApp এ, তাইলে আপনি নাম্বারটা পাইবেন আরকি। নাম্বারটা পেয়ে যাবেন। আর নাম্বারটা পেয়ে গেলে আপনার কি উপকার বুঝতেই পারছেন। নাম্বারটা পেলে আপনি সাথে, সাথে কল দিতে পারবেন অথবা আপনি মেসেজে কথা বলতে পারবেন। ২ টা পারপাস কিন্তু। কিন্তু যদি কেউ Facebook এ মেসেজ নেন, আপনার পেজে মেসেজ নেন, তাইলে এইটা পাচ্ছেন না। কারণ আপনি নাম্বারটা চাইয়ে নিতে হবে। যদি না দেয় তাইলে তো কিছু করার নাই। তো এইজন্য আসলে অনেকে আ আ ভুল মেসেজ দিতে চায় না WhatsApp এ, কারণ নাম্বারটা পেয়ে যায়। যার সে নাম্বারটা পেয়ে যায়। এজন্য আসলে কেউ আসলে ভুল মানে করতে চায় না। মেসেজ দিতে চায় না বা ভুল কনট্যাক্ট করতে চায় না আরকি। মানে আমাদের ডলার কস্ট খুব কম হবে। কারণ এখানে প্রতারণা খুব কম হয়। বুঝতে পারছেন? মানে ফেক অর্ডার গুলা আমি যেটা বলতে চাচ্ছি। তো এখান থেকে আমরা WhatsApp দিয়ে দিলাম। তারপরে এখানে মেক্সিমাম নাম্বার অফ কনভার্সন এটাই থাকবে। তো এইখানে আমরা এন্ড ডেট দিতে পারি। জাস্ট ওটা আমি দেখালাম না। এন্ড ডেটটা আমি দিলাম না। চলতে থাকবে। ডেইলি বাজেট আমার 25 আছে। তো প্রতিদিন $25 করে যাবে। তো আমার ইন্ডাস্ট্রি লোকেশন দিলাম বাংলাদেশ। তারপরে এখানে আমরা অডিয়েন্স টার্গেটটা সেটা করতে পারি। সেটা হচ্ছে মানে আপনার অডিয়েন্স অলরেডি ইউজড সেভ অডিয়েন্স, এখান থেকে সেভ অডিয়েন্স দেয়া যাবে। এছাড়া দাঁড়ান, এখানে মিনিমাম বয়স ১ দেয়া যাবে। মিনিমাম বয়স আপনি দিলেন ২০ বছর। ২০ বছর দিলেন। ওকে। তারপরে এখানে অ্যাড টু অপশনাল। আ এখানে 20 থেকে 65 বছর, হ্যাঁ দিলাম, সমস্যা নাই। কারণ আমরা কারেন্ট সেটআপ আচ্ছা, আমরা একটু অন্যভাবে দেখি। ওকে। সেলস ক্যাম্পেইন।
ইন্টারেস্ট এখান থেকে। আচ্ছা, তো আমরা যখন মানে ডিটেল টার্গেটিং করতে আসবো, এখান থেকে আমাদের এখানে দেখতে পাচ্ছেন ডিটেল টার্গেটিং। তো এখানে বয়স সেট করা যায়, বয়স দিব আমরা হচ্ছে 20 ইয়ার্স, এখান 20 ইয়ার্স থেকে 65 বছর। ওকে, লোকেশন দেবো বাংলাদেশ, এখান থেকে লোকেশন আমরা দিতে চাই শুধু ঢাকা। যেহেতু ঢাকার ভিতরে যারা কোম্পানি আছে তারা ঢাকার ভিতরেই দিতে চায়, এই লোকেশনটা দিতে চায়, এই লোকেশনটা রেজাল্ট ভালো আসে এবং ড্রয়ার কস্ট কম হয়। আর যদি চান যে সারা বাংলাদেশে দিব তাইলেও দেওয়া যায়, সেটা আপনার বিজনেস কি রকম বা কত বড় এই অনুসারে আর কি। আমরা দিচ্ছি শুধু ঢাকা, ঢাকা দিলাম। তারপরে আমরা এখান থেকে এক দিলাম, মানে বয়স দিলাম হচ্ছে 20 থেকে 65 প্লাস। হ্যাঁ, মানে অনেক বয়সের মানুষ এগুলো কিনতে চায়, সেটা বয়স্ক হোক বা কম বয়স্ক হোক। আপনি যদি চান এখান থেকে এই বয়সটাকে কমাইয়ে আপনি 50 দিলেন, 45 দিলেন, এটা আপনার ইচ্ছা। ওকে, তারপর জেন্ডার আসলে কোন বয়সের কোন ছেলে নাকি মেয়ে কিনতে চায়, এটা আসলে আমরা সকলেই কিনতে চাই। তো এটা আসলে আমরা অল দিব জেন্ডার। তো তারপর ডিটেল টার্গেটিং, এখান থেকে এইটাই হচ্ছে মেইন খেলা। তো এইখান থেকে আপনি প্রথমে ডিটেল টার্গেটিংটা করতে পারবেন। ওকে, তো আমরা ইন্টারেস্ট, তারপরে বিহেভিয়ার এখান থেকে দেখা যায়, দেখছেন ডেমোক্রেসি, তারপরে আছে ইন্টারেস্ট, বিহেভিয়ার। ওকে, তো আমরা এখান থেকে দেখবো হচ্ছে ম্যাট্রেস লিখে সার্চ করব, ম্যাট্রেস হোম অ্যান্ড ফার্নিচার, এইটা অ্যাড করে দিব ম্যাট্রেস। ওকে, তারপরে আমরা এখান থেকে দিব অর্থ ম্যাট্রেস হোম ফার্নিচার, এইটা আশা করি দেখতে পাচ্ছেন এইটা। তারপরে দিব ম্যাট্রেস প্রোটেক্টর, এটা দিলাম না, ম্যাট্রেস ফ্রেম এইটাও দিব, ম্যাট্রেস প্রোটেক্টর, ম্যাট্রেস শিট, বেডশিট দিলাম। তারপরে বেডিং এটা দিব হোম ফার্নিচার, মেমোরি ফ্রেম এইটা দিলাম, পিলো হোম ফার্নিচার এটা দিলাম, নো পিলো দিব না। ওকে, পিলো দিলাম না। তারপর ম্যাট্রেস প্রোটেক্টর, ম্যাট্রেস ফ্রেম, ম্যাট্রেস এখানে একটা আছে, ম্যাট্রেস ফার্নিচার, বেডরুম ফার্নিচার এটা দেওয়া যায়, বাট লিভিং রুম আর্কিটেকচার এটা দেওয়া যায়, ফার্নিচার। ওকে, এটা দিলাম, যেহেতু এটার ভিতরেই যায় আর কি। কেউ যদি ফার্নিচার কিনতে চায় তাহলে এটা দরকার হয়, কারণ খাট যখন কিনবে তখন একটা ম্যাট্রেস কিনে, অবশ্যই কিনে। তারপর মডার্ন ফার্নিচার এটা দিলাম না, অনলাইন শপিং ইংলিশ খবর, সোফা বেড এটা দিলাম না, ম্যাট্রেস দাঁড়ান আমি একটু সার্চ করি, ম্যাট্রেস। ওকে, ম্যাট্রেস হোলসেল, ম্যাট্রেস গ্ল্যান্ড, ম্যাট্রেস ফ্যাক্টরি, এইটা আমি দিতে চাচ্ছি আর কি, ম্যাট্রেস ফ্যাক্টরি। তো এখানে দেখতে পাচ্ছেন কি কোনগুলো আমরা সেট করলাম আর কি, দেখতেই পাচ্ছেন। তো ম্যাট্রেসের বিষয়ে এগুলো সেট করবেন। তো আপনারা যদি আরো কোনো কিছু মানে আপনাদের প্রোডাক্ট অনুসারে আপনারা যদি চান এখান থেকে আরো কোনো কিছু সেট করবেন তাহলে করতে পারেন। এটা দিচ্ছি আমরা ইনফ্রাস্ট্রাকচারের উপরে, তারপরে আর্কিটেকচার। আচ্ছা, যাই হোক, তারপরে আমরা এখান থেকে দেব অনলাইন শপিং। যারা অনলাইনে শপিং করে তারাই তো আসলে আমাদের প্রোডাক্টটা কিনবে, কারণ এটা যারা নতুন তারা আসলে অনলাইন থেকে প্রোডাক্ট কিনতে চায় না বা কিনেও না। হ্যাঁ, আর একটা দিব, সেটা হচ্ছে এঙ্গেজ শপার। দাঁড়ান, এঙ্গেজ শপার এটা হচ্ছে যারা অলরেডি অনলাইন শপিং এর উপরে এঙ্গেজ আছে বা অনলাইনে কেনাকাটা করতেছে, তাদের কাছে আসলে আমার একটা যাবে বা তারা দেখতে পাবে, কি বুঝতে পারছেন? তো এটাও ভালো, যারা অনলাইনে মানে করে, কেনাকাটা করে, তাদের কাছে একটা যাবে, সেটা ভালো, খুবই ভালো। তো এটা হচ্ছে টার্গেটিং। আমাদের অডিয়েন্স সাইজ হচ্ছে এখান থেকে, দাঁড়ান, শো অডিয়েন্স সাইজ, আমাদের অডিয়েন্স সাইজ হচ্ছে 24,70,000 থেকে 24 লক্ষ নাকি 2,91,00,000। হ্যাঁ, 2,47,00,000 থেকে 2,91,00,000, তাই না? তো এটা হচ্ছে আমাদের টার্গেট প্লেসমেন্ট। আপনি এখান থেকে সেট করতে পারবেন। ওয়াল ডিভাইস, আপনি যদি ডিভাইস দেন ওয়াল ডিভাইস দিতে পারেন, আর যদি মোবাইল দেন তাহলে মোবাইল দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, ব্যক্তিগত বিষয়। আর যদি আপনার বিষয় আছে যে প্রোডাক্টের উপরে আপনার কি রকম কি প্রোডাক্ট সেল করতেছেন। তারপরে এখান থেকে আপনারা ক্রিয়েট অ্যাড, আপনার পেজ সিলেক্ট করবেন, পেজ সিলেক্ট করে আমরা এখান থেকে ইউরোপ ম্যাট্রেস সিলেক্ট করে দিব।
এক্সিস্টিং পোস্ট যা ফেসবুক অলরেডি পোস্ট করা আছে এগুলো আমরা সিলেক্ট করব। ওকে, তো আমরা এখান থেকে একটা পোস্ট সিলেক্ট করব। ধরেন আমরা এই পোস্টটা সিলেক্ট করব, কোনটা করব, একটা শুধু এটা লাস্ট আমরা অ্যাড চালিয়েছি, এটাই করলাম। তো দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপে মেসেজ নিলাম। এই তো এখন যদি আমরা এখান থেকে আপনারা একটু চ্যাটিংটা এটা একটু করে দিবেন, এডিট করে এখান থেকে দিবেন প্রাইস, বা আপনার কোনো যদি প্রশ্ন থাকে এটা দিলে আপনার ভালো হয়। হ্যাঁ, তাহলে তারা সহজে প্রশ্ন করতে পারে। এবং এখান থেকে আমরা এটা যদি আমরা একটু অফ করে দিতে হবে, কারণ আমার এখানে এটার সাথে এটা কানেক্টেড না। আমরা এখানে মেসেজ দিব, রাইট? মেসেজ দিলে এটা পেজ সিলেক্ট করে দিবে এখান থেকেই, নিউ মেসেজ সেল, এইখান থেকে আমরা পেজ সিলেক্টটা করে দিব। এই তো আরেকটা বিষয় সেটা দেখাই, যেহেতু আমরা এখানে এসেই পড়েছি এবং ভিডিওটা দেখছেন তাদের জন্য একটু ভালো হবে। এটা আসলে একটু সিলেক্ট করে নেই, পেজ চেঞ্জ করছি তো এই জন্য আসলে এটা এরকম হয়েছে। এইটা এইটা ঠিক আছে না? তারপরে আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আপনি এই টার্গেটের উপরে, মানে আপনার এখানে তো অ্যাড সেট দেখছেন, এইটা হলো আমাদের টার্গেটিং, মানে এই সব কাস্টমারের কাছে আমাদের এই প্রোডাক্টটা যাবে, তাই না? এই যে লোকে এই যে এই অডিয়েন্সটা দেখতেছেন, তো আমরা যদি এখানে এই থ্রি ডটে ক্লিক করে এখান থেকে যদি ডাবলুকেট করি, তাইলে আমরা আরেকটা নতুন ওই একই বিষয়ে একটা অ্যাডের ভিতরে আমরা নতুন অ্যাড সেট তৈরি করতে পারবো, যেটার মাধ্যমে আমাদের ওই একটা অডিয়েন্সের ভিতরে আমাদের একটা কস্টের ভিতরে আমাদের 2-3টে অ্যাড তৈরি হবে, যাতে হয় কি আপনার যেটাই আপনি প্রথমে আমি দেখিয়েছিলাম যে অডিয়েন্স, অ্যাডভান্স অডিয়েন্স, এটা যদি অন করে দিয়ে আর কি, এইখানে এটা লাস্ট একটু এটা মাঝে এডিট অ্যাড করতে হয়, এটা যদি অ্যাড করে দেই, মানে অন করে দেই, তাইলে হবে কি আপনার এইখানে যদি আপনি ডাবলিকেট করেন এবং আপনি যদি অ্যাড পাবলিশ করে দেন, তাইলে হবে কি আপনার এই অ্যাডটা যদি এই একটা ফটো আছে, আমরা জাস্ট একটা ভিডিও দিলাম না, তাই না? তো এইটা যদি আপনার ভালো রেজাল্ট না আসে, তো অন্য যেটা রেজাল্ট ভালো আসবে, আপনি যদি 2-3টা করেন, যেটাই ভালো আসবে রেজাল্ট, ওইটা অ্যাড চলতে থাকবে, আর এইটা আপনি তখন অফ করে দিতে পারবেন, তাই না? তো এটা হলে একটা ভালো একটা রেজাল্ট দেখা যায়, ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। এটা খুবই ভালো একটি পদ্ধতি। আপনি এখান থেকে ডাবলুকেট করে আপনি 2-3টে অ্যাড রান করে দিবেন, এখান থেকে জাস্ট একটা ডাবলুকেট করবেন, এই ডাবলুকেট অরিজিনাল আপনি 2টে করলেন, 2টা লিখে দিবেন, আর যদি একটা করেন একটা, জাস্ট এখান থেকে একটা করলেন, দেখাই আমি ডাবলুকেট, এই দেখছেন একটা অ্যাডের ভিতরে 2টা অ্যাড সেট। তো এইখানে আপনি চাইলে এখান থেকে জাস্ট এক্সিস্টিং পোস্ট থেকে আপনি এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন, ধরেন এইটা, এই দেখতেই পাচ্ছেন একটা অ্যাডের ভিতরে আমরা 2টে অ্যাড সিলেক্ট করে দিলাম, এতে হয় কি আপনার রেজাল্টটা ভালো আসে, এবং একটা অ্যাডের ভিতরে যেটা ভালো রেজাল্ট আসবে ওইটা অন রাখবেন আর বাকিগুলো অফ করে দিবেন, তাহলে আপনার কস্ট কম হবে এবং সেল ভালো হবে। ওকে, তো এইটা হবে প্রথম দিকে যখন অ্যাড চালাবেন তখন। তো রিটার্গেটের উপরে একটা ভিডিও বানাবো, অবশ্যই দেখবেন। তো রিটার্গেট কিভাবে করবেন, আপনারা যদি ওয়েবসাইট না থাকে তারপর কিভাবে রিটার্গেট করবেন সে বিষয়ে আমরা একটা ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ। তো এই পর্যন্তই আজকের এই ভিডিওটি, এটা এখন পাবলিশ করে দিব। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।